আসসালামু আলাইকুম। ডক্টরসম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টরকনসালটেন্সি.কম থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি, এমবিবিএস সেশন 2020-21। আজকে আলোচনা করব যে তোমাদের একটা আপডেট নিউজ জানিয়ে দেওয়ার জন্য আমি এই কন্টেন্টটা তৈরি করতেছি। সরকারি মেডিকেল কলেজের ভর্তি কি পরিবর্তন করা হয়েছে, ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। আমরা জানি যে সরকারি ভর্তির কার্যক্রম ছিল মানে 30শে ডিসেম্বর থেকে নিয়ে 6ই জানুয়ারি 2026 সাল, বুঝতে পারছো? এই তারিখের মধ্যে 7 দিনের মধ্যে ভর্তির কার্যক্রম কিন্তু শুরু হওয়ার কথা ছিল, বুঝতে পারছো, নোটিশ। কিন্তু তোমরা আমার স্ক্রিনে দেখতেছো গতকাল রাত্রে এটা পরিবর্তন করা হয়েছে। ভর্তি সরকারি সকল মেডিকেল কলেজে ভর্তি চলবে কি 10ই জানুয়ারি থেকে নিয়ে 18ই জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে, বুঝতে পারছো? আগের যে ডেট ওটা বাতিল করা হয়েছে, তার মানে ভর্তি আরো বৃদ্ধি করা হয়েছে, বুঝতে পারছো? সময়টা আরো পিছানো বাড়ানো হয়েছে। সুতরাং এই তারিখের মধ্যে 10ই জানুয়ারি 2026 থেকে নিয়ে 18ই জানুয়ারি 2026 এর মধ্যে তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এক এক মেডিকেল কলেজ পরবর্তীতে এক একটা নোটিশ দিবে কোন মেডিকেল কলেজ কত তারিখ পর্যন্ত নিবে, অথবা মানে ধাপে ধাপে ভর্তিগুলি নিবে, বুঝতে পারছো? ওই সময়ের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। যদি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ না করো তাহলে তোমার চান্সটাকে বাতিল ধরা হবে, বুঝতে পারছো বিষয়টা? সুতরাং ভর্তির জন্য যে কাগজপত্র দরকার এগুলি রেডি রাখো সুন্দরভাবে এখন থেকেই। তারপরে সুন্দরভাবে কলেজে গিয়ে তুমি ভর্তি সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণ করবা। সরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি কত টাকা? হ্যাঁ, সরকারি মেডিকেল কলেজে কোনো মেডিকেল কলেজ নেই 10,000 টাকা, কোনোটা নেই 12,000 টাকা, কোনোটা নেই 15,000 টাকা, বুঝতে পারছো? এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, সরকারি মেডিকেল কলেজের বেতন কত, মানে টিউশন ফি বেতন কত মাসে মাসে? বেতন বলতে ওই আহামরি বেতন টেতন নাই, সম্ভবত মাসে মাসে 100 অথবা 150 টাকা দেওয়া লাগে, সম্ভবত 250 টাকা হতে পারে, এটা সঠিক জানি না, তবে 100 থেকে 200 টাকার মধ্যে একটা বেতন আছে, মাসিক বেতন যতটুকু জানি। থাকা খাওয়া কি ফ্রি? না। সরকারি মেডিকেল কলেজগুলো হলগুলিতে তুমি যে থাকবা হোস্টেলগুলিতে, এখানে তোমার থাকাটা ফ্রি, বুঝতে পারছো? কিন্তু খাবার দো তোমার নিজের, খাবার দো তোমার মাসে মাসে মানে মানে 4-5 হাজার টাকা যাবেই, বুঝতে পারছো? সরকারি মেডিকেল কলেজে পড়লো তোমার মাসে মাসে হাত খরচ 5,000 টাকা যাবে, তোমার খাবার টাবার আনুষঙ্গিক খরচ তোমার 5-6 হাজার টাকা যাবে, এটা ধরে রাখো। আচ্ছা, এখন তাহলে প্রশ্নটা হলো যে এই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি কবে শুরু হতে পারে? দেখো ভাই, আমি সেই প্রথম থেকে বলে আসতেছি, একটা কথা বলে রাখছি, এটা একটু খেয়াল করছেন কিনা আপনারা জানি না, যে প্রাইভেট মেডিকেল কলেজে যারা ভর্তি হবে আগামী 4টা মাস আপনার উপর সবচেয়ে খারাপ সময় যাবে আপনার উপর দিয়ে। এমনকি আপনার ধৈর্য ধরতে হবে, আপনার ধৈর্যের হাল ভেঙে যাবে, আপনার মনে করো মানে একদম বিরক্তকর হয়ে যাবেন, কিন্তু আপনার ধৈর্য ধরে রাখতে হবে। এটা তো এই কথাটা একটু মনে রাখবেন, বুঝতে পারছেন? তার মানে সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি সম্পূর্ণ হতে হতে আগামী জানুয়ারি মাসও হবে না, ফেব্রুয়ারি হবে না, মার্চ এপ্রিল মে মাসের দিক দিয়ে সম্পূর্ণ হবে, বুঝতে পারছেন বিষয়টা? একদম কার্যক্রম ভর্তি সম্পূর্ণ A to Z। তো মে জুন মাসের দিক দিয়ে ক্লাস শুরু হবে, বুঝতে পারছেন? কবে শুরু হবে কেউ জানে না, তবে আমার আইডিয়া মতো এগুলি কথা কাজে ইনশাল্লাহ দেখবেন মিল পাবেন। বিষয়টা হলো সরকারি ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে বেসরকারি সার্কুলার দিবে, সার্কুলার মধ্যে সব লেখা থাকবে, কবে থেকে অ্যাপ্লিকেশন, কবে থেকে কি, এগুলি অনেকগুলি ডেট থাকবে, ওইগুলি পরে বিশ্লেষণ করব। সুতরাং এই তার মানে এখানে সময় আছে, প্রচুর সময় আছে, জেনারেল কোটায় উইথ মেধা কোটারও এগুলি তো একদম 3-4 মাস লাগবে সবার শেষে। প্রাইভেট মেডিকেল কলেজের জেনারেল কোটায় ভর্তি সম্পন্ন হওয়ার পর ভর্তি সম্পন্ন হবে, নিশ্চয়ন সম্পন্ন হবে, অটো মাইগ্রেশন সম্পন্ন হবে, ঐচ্ছিক মাইগ্রেশন সম্পন্ন হবে, তারপরে হচ্ছে মেধা কোটার, মেধা অসচ্ছল কোটার লিস্ট প্রকাশ করবে। দেরি আছে ভাই, বহুত দেরি আছে। আচ্ছা, তারপর আরেকটা যে বিষয় সেটা হলো যে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পিছানো হলো কেন? এটার জন্য কি জবাবদিহি করতে হবে? না, কখনো না। নীতিমালা বিজ্ঞপ্তি আছে, সার্কুলার আছে, নীতিমালাতে এখানে বিএমডিসির নীতিমালাতে লেখা আছে মেডিকেল রেজাল্ট দেওয়ার 45 কার্য দিবসের মধ্যে সরকারির ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তার মানে রেজাল্ট পরীক্ষা হয়েছে 12ই জানুয়ারি, রেজাল্ট দিয়েছে 14 জানুয়ারি, 14 জানুয়ারি থেকে নিয়ে আগামী 45 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এই 45 দিনের মধ্যে সম্পূর্ণ হলে এনাফ, বাস। ঠিক আছে, জানুয়ারির তার মানে 45 দিন যদি হিসাব করো তাহলে আমি সম্পূর্ণ জানুয়ারি মাসটা পাচ্ছি, বুঝতে পারছো? জানুয়ারি মাসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ শেষ করলেই হলো, কোনো সমস্যা নেই। ভর্তিটা এটা হচ্ছে নীতিমালার বাইরে তো যেতে পারবে না। কিন্তু গত বছর এই 45 দিন লাগিয়েছিল তোমার 2-3 মাসের মতো, বুঝতে পারছো? প্রায় 3 মাসের মতো লাগিয়েছিল গতবার। আচ্ছা,
সরকারির ভর্তি যখন তুমি হবা তখন মাইগ্রেশন যারা যারা করবা তখন আবার মাইগ্রেশনের ফর্ম কলেজ থেকে তুলতে হবে। যে যারা যারা মাইগ্রেশন করবা তখন মনে আলাদা প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন জমা দেওয়া লাগে মাইগ্রেশনের। তারপরে মাইগ্রেশন ফর্ম তোলার পরে তোমার অনলাইনে মাইগ্রেশন চালু হবে। অনলাইনে তুমি মাইগ্রেশন আবেদন করতে পারবা। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে সর্বোচ্চ 4টা মেডিকেল কলেজ তুমি সিলেক্ট করতে পারবা। তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে মাইগ্রেশন হবে। তখন মাইগ্রেশন কয়টা হবে? একটা মাইগ্রেশন হবে, 2টা হবে, 3টা হবে। এই 3টা মাইগ্রেশনে ধরো তোমার সরকারি মেডিকেল কলেজে 2-3 মাসের মতো সময় যাবে, 3 থেকে 4 মাস। 3টা মাইগ্রেশন উইথ 3টা ওয়েটিং লিস্ট, বুঝতে পারছো? ওইগুলো কিন্তু 3 মাস চলে যাবে। তো এই মাইগ্রেশন অনলাইনে সম্পূর্ণ হবে। প্রথম মাইগ্রেশন শেষ হওয়ার পরে তারপরে আবার দ্বিতীয় মাইগ্রেশনের কার্যকলাপ শুরু হবে। ওইগুলি আবার চলবে 20-25 দিন, তারপর আবার তৃতীয় মাইগ্রেশনের কার্যক্রম শুরু হবে। যাও, বেসরকারি ভর্তিটা আমি ধারণা করতেছি সার্কুলার কখন দেয় এটা কেউ জানে না, বুঝতেছেন? এগুলি বিশাল বড় সার্কুলার প্রকাশ করবে, পত্রিকা তো দিবে, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করবে, তারপরে সার্কুলার দিলে জানা যাবে। এগুলি ভাই সময় আছে, মিটিং হবে, ওনার সার্কুলার প্রকাশ করবে, আরও অনেক যাই ঝামেলা আছে। এগুলি করার পরে তারপর বিজ্ঞপ্তি প্রকাশ করলে, বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে আরও 10-15 দিন পর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, বুঝতে পারছো বিষয়টা? এগুলি মোটামুটি ভালো সময় চলে যাবে, এটা মনে রাখো। তার মানে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই আপনার 4-5টা মাস কিন্তু আপনার ধৈর্যের একটা পরিচয় দিতে হবে। এখানে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। যাদের পজিশন 30,000-এর মধ্যে আসো ওরা নিশ্চিত থাকো, প্রথম লিস্টে তোমার নাম আইসা পড়বে। অ্যাপ্লিকেশনের পরে যে লিস্ট দিবে এগুলো নিয়ে পরে আবার আলোচনা করব। যাদের লিস্ট 45,000-এর মধ্যে আসো ধরে রাখো, 45 থেকে 50,000-এর মধ্যে আসো ধরে রাখো, পরের যে ওয়েটিং লিস্ট দিবে প্রাইভেট মেডিকেল কলেজের ওইটাতে তোমার নাম পাবা ইনশাল্লাহ। তারপরে টেনে টুনে তৃতীয় ওয়েটিং থেকে আমার ধারণা মতো এবার 60,000 থেকে 65,000 পর্যন্ত যেতে পারে। এবার প্রচুর পাস করছে, প্রতিযোগিতা বেশি হবে, স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে। মেডিকেল অ্যাডমিশনের দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, মেডিকেল অ্যাডমিশন আপডেট আনতেছে, সামনের বার থেকে বাইবা রিটেন ঢুকিয়ে দিতে পারে। তো এটার জন্য কিন্তু অনেকেই ফার্স্ট টাইমারও এবার ভর্তি হয়ে যাবে, বুঝতে পারছো? যাদের এখন তো কিস্তি সুবিধা করছে, অনেকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষ কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যায়, বুঝতে পারছো? কিস্তি সুবিধা করছে, 60% টাকা দেওয়া লাগে ভর্তির সময়। তো সবাই আগে যায়, বুঝতে পারছো? সুতরাং একটু ধৈর্যের পরিচয় দিতে হবে তোমার এই কয়েকটা মাস। আর যারা ওয়েটিং 40,000-এর পরে আসো ওরা একটু কঠিনভাবে যারা ভর্তি হবে 100% প্রাইভেটে, চরম লেভেলের একটা তোমার শক্তি মানে থাকতে হবে, ধৈর্য হারা হতে হবে না। তোমার কিন্তু ধৈর্যের একটা পরীক্ষা। আগামী কয়েকটা মাস তোমার মানে উপর দিয়ে অনেক খারাপ সময় যাবে, এটা মনে রাখবা, বুঝতে পারছো? আর অন্যান্য যারা আছেন ওরা আছেন, এগুলি পরে আলোচনা করবো আস্তে আস্তে। তো এই আপডেট নিউজটা আমি জানিয়ে দিলাম। প্রচুর শীত, আমি আজকে ঢাকা যাওয়ার প্ল্যান করছি, হয়তো সন্ধ্যার সময় রওনা দিতে পারি। আগামী 30 ডিসেম্বর ও 31 ডিসেম্বর ঢাকাতে সময় দিব। আমার অনেক অভিভাবক মা বাবারা দেখা করবে, প্রায় 20-25 জনের মতো। ওরা এক এক জেলা থেকে আসবে। তো আমি 2 দিন সময় দিয়ে আমি আমার ক্যাম্পাসে চলে যাবো, বুঝতে পারছো? এই নতুন মানে 2025 সালকে এখানেই বিদায় জানানো হচ্ছে। তো সকলের জন্য শুভকামনা রইল। নতুন বছর তুমি মেডিকেলিয়ান 2026 সালে নিজেকে মেডিকেলিয়ান অ্যাপ্রুন পরিহিত স্থেত গলায় ঝুলিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার, এমনকি নিজেকে নতুন রূপে সজ্জিত করতে পারবা, মেডিকেলিয়ান পরিচয় দিতে পারবা। এটাতে যে একটা শান্তি পাবা, তোমার সম্মান মর্যাদা অনেক উপরে চলে যাবে, বুঝতে পারছো? তো সকলের জন্য শুভকামনা রইল, ভালো রইল, মানে সবাই দোয়া করবে। আর আমি ব্যস্ত থাকি অল টাইম, বুঝতে পারতেছেন? যারা কল দেন বিশেষ করে রাত্রে কল দিবেন, রাত্রে 8টার পর থেকে কল দিবেন। আর এই দিনে আমি অনেক ব্যস্ত থাকি, বুঝতে পারছেন? অনেকের ফোন ধরতে পারি না, তারপরে এই ফোনগুলো আমি পরবর্তীতে ব্যাক করি, বুঝতে পারছেন? তো এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।